এদিকে এবার প্রতিটি রাজনৈতিক দলকে চিঠি লেখার বার্তা চাকরিহারা শিক্ষকদের। সংসদের পরবর্তী অধিবেশনেও আলোচনা হোক রাজনৈতিক দলগুলির কাছে আবেদন চাকরিহারাদের, তাদের সঙ্গে হওয়া অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলুক রাজনীতির শীর্ষ নেতারা। আবেদন এমনটাই আন্দোলনকারী মেহবুব মন্ডলের। আমরা প্রত্যেকটা পলিটিক্যাল পার্টিকে আমরা চিঠি করব। সেখানে আমরা যে বক্তব্য রাখছি ওই শুধুমাত্র প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করা আর রাষ্ট্রপতিকে চিঠি লেখার মধ্যেই সীমাবদ্ধ নয়। এই যে নেক্সট যে পার্লামেন্টের অধিবেশন আছে সেখানেও কথা তুলতে হবে, শুধু চিঠি লিখে দিলে হবে না, এবং এক সুরে কথা তুলতে হবে যে আমাদের সঙ্গে যে অন্যায়টা হয়েছে, যেন এই জায়গায় আমরা মমতা ব্যানার্জি, এই জায়গায় রাহুল গান্ধী, এই জায়গায় তোমার নরেন্দ্র মোদী, এই জায়গায় অমিত শাহ সবার কথা মিল পাই। যদিও রাহুল গান্ধী ইতিমধ্যে একটা রাষ্ট্রপতিকে চিঠি লিখেছিলেন, বিহারের দুজন এমপিও চিঠি লিখেছিলেন, তারা তো ইতিমধ্যেই একটা ভালো কাজ করেছেন। তো এরা এখনো যারা করেননি তারা করুক, এবং আমরা যা যা চাইছি, যেভাবে চাইছি সেভাবে তারা করবেন, এটা আমরা আশা রাখবো। আমরা আবারও যাব সুস্মিতের কাছে। সুস্মিত, আমরা প্রথম থেকেই দেখেছিলাম তারা বলেছিল তাদের এই আন্দোলনে তারা কোনো রকম ভাবে রাজনৈতিক রং লাগতে দেবে না। সেক্ষেত্রে তাদের এই সিদ্ধান্ত, এবং গতকাল যাই আমরা ছবি দেখেছি বিজেপি থেকে শুরু করে কংগ্রেস, সিপিএম, তারা প্রতিটি দপ্তরে গিয়ে দেখা করেছেন। এই সিদ্ধান্ত কেন তাদের? দেখো, আজকে এখানে যারা রয়েছেন আমরা আবার একটু কথা বলার চেষ্টা করব। ম্যাডাম, এই যে আপনাদের যে আন্দোলন আপনারা প্রথম থেকে করে আসছেন, আপনারা বলেছিলেন কোনো রাজনৈতিক রং লাগতে দেবেন না, কিন্তু দেখা গিয়েছে বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক লোক তারা এসেছেন, বিনা ব্যানারে এসেছেন, কিন্তু তারা খুব পরিচিত। তারপরে আজকে বিভিন্ন সময় আপনাদের অপদস্থ হতে হচ্ছে, হেনস্থা হতে হচ্ছে, এখানে জায়গা ছেড়ে দিতে বলছে। হ্যাঁ, হচ্ছে। তাহলে কি কেউ আপনাদের পাশে নেই? দেখুন, আমরা কোনোভাবেই কোনো রাজনীতি দলের সাথে যুক্ত নেই, প্রথম থেকে যুক্ত নেই। আমাদের নিজেদেরই দল, আমরা নিজেদেরই দলে আমরা গঠিত আছি প্রথম দিন থেকে। কি না তো যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ, তাই কোনো রাজনীতিবিদকে আমরা আমাদের মধ্যে ঢুকতে দেয়নি। হ্যাঁ, হয়তো হয়েছে, পরিচিত কেউ হয়েছে, কেউ এসেছে, হয়তো সাহায্য করতে চেয়েছে, ব্যক্তিগতভাবে এসছে, কিন্তু আমাদের মঞ্চ কোনো রাজনীতিবিদকে, কোনো রাজনীতিকে অ্যালাউ করিনি। হয়তো এসেছেন কিন্তু কোনো অ্যালাউ করিনি। হ্যাঁ, আমরা কনভেনশনে এসেছিল, কিন্তু আমরা কাউকে অ্যালাউ করিনি। আমরা নিজেরাই লড়ছি, আমাদের এই লড়াই আমরা নিজেরাই লড়ছি। আমরা একা, আর আমরা শুধুমাত্র এই যোগ্য শিক্ষক শিক্ষিকাই আছি এই মঞ্চে, আর কেউ নেই, কোনো বাইরের কেউ নেই, আমরাই আছি শুধু। আপনাদের কাছে কি কোনো নির্দেশিকা এসছে এই বিকাশ ভবনের সামনে থেকে উঠে যেতে হবে সেন্ট্রাল? হ্যাঁ, শুনলাম। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপি নেতা রাহুল সিনহা। রাহুল বাবু, চাকরিহারা শিক্ষকদের একাংশ তারা প্রথম থেকেই বলে আসছেন যে তারা তাদের এই আন্দোলনে কোনো রকম ভাবে রাজনৈতিক রং লাগাতে দেবেন না। সেক্ষেত্রে আমরা গতকাল দেখলাম তারা বিজেপি কংগ্রেসের সঙ্গে তারা দেখা করেছেন। তারা যেটা চাইছেন যে সংসদের পরবর্তী অধিবেশনে তাদের এই বিষয় নিয়ে আলোচনা হোক। কি বলবেন? দেখুন, বিষয় হচ্ছে যে এই চাকরিহারাদের পথে বসিয়েছে তৃণমূল কংগ্রেস। যদি দুর্নীতি না করত তাহলে চাকরিহারাদের পথে বসতে হতো না। আর তার মধ্যে যোগ্য অযোগ্যের তালিকাকে হাফিস করে দিয়েছে এই সরকার। যদি ওএমআরসি ঠিকঠাক থাকতো তাহলে যোগ্য অযোগ্যকে আলাদা করে যোগ্যদের অহেতুকী হয়রানির মধ্যে পড়তে হতো না। আর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এতদিন ওদের স্তোদ বাক্য শুনিয়েছে, ওরা বুঝে গেছে যে মুখ্যমন্ত্রী সময় নষ্ট করছে, যে কারণে এখন চাকরি প্রার্থীরা রাস্তায় নেমেছে। এবং তারপরে যখন চাকরি প্রার্থীরা দেখলো যে গুন্ডা এবং পুলিশ লেলিয়ে চাকরি প্রার্থীদের আন্দোলনকে যথেচ্ছভাবে লাঠিচার্জ এবং হামলা করা হলো, তখন ওদের সিদ্ধান্তে পরিবর্তন হয়েছে যে না, বাকি পলিটিক্যাল পার্টিকেও এতে যুক্ত করার দরকার। আর সেই হিসাবেই তারা এই অভিযান চালিয়েছে। আমি এই অভিযানের মধ্যে কোনো খারাপ কিছু দেখি না। বেশ, ধন্যবাদ। আমরা কথা বললাম বিজেপি নেতা রাহুল সিনহার সঙ্গে। অন্যদিকে আমাদের বিকাশ ভবন চত্বর থেকে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি সুস্মিত মজুমদার। সুস্মিতকে আপাতত ধন্যবাদ।